নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এখনই ডাক্তারের কাছ থেকে এলাম। আমার বোন তিতলির একটু শরীর খারাপ হয়েছে, বমি হচ্ছে। কারণ কালকে আমি আর তিতলি দুজনেই পিকনিকে গেছিলাম, তো পিকনিক থেকে খেয়ে এসে ওর হট করে পেটে ব্যথা শুরু হয়েছে, মানে গ্যাস হয়ে গেছে অতিরিক্ত। ডাক্তারে বলল গ্যাস হয়ে গেছে, একটা ইঞ্জেকশন দিল, এখন শুয়ে আছে। তো এখন বোন আমার ভালো আছে। তো কালকে তো আমার 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো আমার যে ইচ্ছেটা আছে সেটা একটু বাবাদের ছুটি না পড়লে আমি ইচ্ছেটা পূরণ করতে পারছি না। কারণ বাবা যেদিন ছুটি থাকবে পিসমশাই সবাই একসাথে যাব, সবাই মিলে আমরা। আর সেই ভিডিওটা খুব শিগগিরই পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা আমার অনেক দিন থেকে ইচ্ছে এই ভিডিওটা করার আর আপনাদের সাথে সেটা শেয়ার করার, কারণ আপনারাই আমার এখন একটা পরিবার। আপনাদের সাথে আমি ভালো খারাপ সবটাই শেয়ার করতে চাই। তাহলে চলুন পিসি বাড়িতে এখন যাব। পিসিকে এখনও জানানো হয়নি, পিসি দেখি কি বলে। পিসি তো খুবই খুশি হবে। যাই, কালকে পিসি বাড়ি যাওয়া হয়নি, আজকে যাচ্ছি তাই। আর আমাদের এদিকে দেখুন সেই ছোট ছোট লাউগুলো বড় হয়ে গেছে। কেমন আছো? ভালো আছি না। কি করতেছিলা? এই যে বসে রয়েছি, তোর ঠাকুমাদের একটু ফোন করতেছি। তোর ঠাকুমা কিরকম আছে? কালকে রাত্রে ফোন করছি, হ্যাঁ বলছিল একটু শরীরটা খারাপ খারাপ হয়েছে, আমরা একটু ফোন করতেছি। ভালো আছে তাহলে? এখন ভালো আছে। আসবে কবে আবার ঠাকুমা? কিছু বলছে? এখন এই শীতের সময় আসবে না, শীত পেরোলে আসবে। অফিসে আমার 50,000 সাবস্ক্রাইবার হয়েছে জানো? হ্যাঁ তাই মা? হ্যাঁ, কালকে হয়েছে। কালকে হয়েছে? হ্যাঁ, বেশ ভালো হয়েছে, সাবস্ক্রাইব হয়েছে, ভালো হয়েছে মা। তোমার সাথে জানি সবাই থাকে, আমরা সবাই থাকবো। বন্ধুরা একটু আমার পাখির সাথে থাকবেন। তুমি খুশি হয়েছো পিসি? হ্যাঁ মা, আমি খুশি হয়েছি। খুশি হয়েছো? আমার জানো পিসি, কালকে রাতে আমার কি আনন্দ হচ্ছিল, তোমার এসে ভাবছি কখন বলবো, কিন্তু কালকে তো আসতে পারি নাই। হ্যাঁ, তাই আজকে এসে সকালবেলাতে তোমার এই খবরটা দিলাম। তাই অবশ্যই এখন যাবো তো, সেই যে তোমার বলছিলাম। হ্যাঁ মা, যাবো। আমার ইচ্ছের কথাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে মনে। যাবো তো এখানে? হ্যাঁ যাবো। তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো মা। হ্যাঁ, তুমি আস্তে আস্তে করে এগো। আর তুমি আমাদের সবার পাশে থাকবো। আমিও। হ্যাঁ মা। খাইছো সকালে পিসি? হ্যাঁ মা, খাইছি, দুটো রুটি খাইছি। দুটো রুটি খেয়েছিলাম। পিসা তো কাজে চলে গেছে। হুম। পিসাকেও বললাম, পিসাও বলছে যেদিন পিসাদের ছুটি থাকবে সেদিন এইটা করতে বলছে। বেশ। আর পিসাদের কি দিয়েছো আজকে টিফিনে? রুটি আর নিরামিষ তরকারি দিছি। তোমার এমনি শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি একটু ভালো আছি। হ্যাঁ, এখন পিসি তুমি বড় বড় টিপ করবা, মুখটা খুব সুন্দর লাগে। ভালো লাগছে। আর বাইরের ওই গেটটা এত সুন্দর করছো, দাঁড়াও একটু সবাইটা দেখায়। হ্যাঁ, এই দেখুন আজকে পিসির সামনেরটা লেপে দিয়েছে, তো সত্যি দেখার মতো লাগছে জায়গাটা, দারুণ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে পিসির বাড়ি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন, এইটুকু পুরোটাই ভর্তি করবে, এইটুকু কেমন লাগছে সেটা আপনারাও জানাবেন। পিসি এখন ওখানে খোল জল দিচ্ছে। ছোলা শাক তুললে? হ্যাঁ। কি হবে আজকে? ঘন্ট হবে ছোলা শাকের। ছোলা শাকের ঘন্ট করবে? এই দেখুন আমাদের এঁচড় চলে এসছে গাছে, আর এইগুলোতে ফুল ধরা শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যে সত্যি সব ডগে ডগে করি এসছে। এখান থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন, সব ডগে করি এসছে। দেখুন এদিকে তো হলুদ ফুল ফুটেও গেছে। ও কাকি কি করো? এই ছোলা শাক কুচাই। ছোলা শাক? হ্যাঁ, আমাদের মাঠে। কি হবে? কি দিয়ে? মাছের মাথা দিয়ে ঘন্ট? মাথা দিয়ে ঘন্ট, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে। তুমি কি করছো? ফুলকপি ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, কাতলা মাছ আনছে, তো পিসায় মেজে গেছে। কাতলা মাছ? হ্যাঁ, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আচ্ছা, বাটা মশলা দিয়ে তরকারি হবে নাকি? হ্যাঁ, আজকে বাটা মশলা দিয়ে। এখন
এই বাটা মশলাটা দিয়ে দেবো, এতে জিরে আর কাঁচা লঙ্কা। এরপর ফুলকপিগুলো বেগুন, অনেকগুলো বেগুন হয়েছি। অনেক বেগুন তো। হ্যাঁ, তরকারি খাবো ওই জন্য আনছি। ফুলকপি আলু সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর বনুটা ঘুমাচ্ছে। বলে আমার সোনারে, ঘুমাও ঘুমাও বাবা ঘুমাও। এখন ভাল লাগছে তিতলি? ঠিক আছে, বেশ শুয়ে থাকো। তরকারিটা এখন দিয়ে দেবো। মাছ কটা দিয়ে দেবো। এতে আছে ভাজা শুকনো লঙ্কা আর জিরে ভাজা। হয়ে গেল ফুলকপি তরকারি। অল্প মশলা দিয়েই করলো আজকে তরকারিটা। হ্যাঁ, আর কি কি রান্না করবো তাহলে? হয়ে গেছে ছোলা শাকের ঘন্ট আর ওই ফুলকপির তরকারি। ছোলা শাকের ঘন্ট হয়ে গেছে। ছোলা শাকের ঘন্টটাও দুই গ্যাসে বসিয়েছিল না? হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তুই তো লেখা। এই যে আমার দিদি বেড়াতে এসছে। এটা হলো আমার বান্ধবী কোয়েলের পিসি আর আমার দিদি আর ওই ওর ছেলে। আমার জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো আপনাদের সাথে চলুন শেয়ার করি, ভালো লাগবে। একটা চটি অর্ডার করেছিলাম। খোলো তাহলে, তুমিই খোলো, ঠাকুমাই খুলুক পার্সেলটা। খোলো। কি হয়েছে কি হয়েছে মা? কি দেখি খুলি আমি। খোলো। কেমন আছে? সুন্দর বলছি। আছে ভালো? হ্যাঁ, ভালো সুন্দর তো ঠিক। এটা বের করো তো কাগজটা। ভালো লাগছে ঠাকুমা? ভালো লাগছে। একটা কথা, কৃষ্ণ চটি দেখি আমি একটু পড়ি আগে। ভালো তো দিয়েছে। এই দেখুন আমাদের রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে, সামনের ডিজাইনটা। আর আমাদের কালকে রান্নাঘরের ছাদ ঢালাই সব বাঁশ লাগানো হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি আমাদের এই কাকুগুলো ঘরটা কমপ্লিট করলো। এই দেখুন সব দিকে উপরে পাটা পিটানো হয়ে গেছে। কালকে শনিবার, কালকে নাহলে রবিবার ছাদ ঢালাই, দুদিনের ভিতরে হবে। আজকে যদি সব কমপ্লিট হয়ে যায় তাহলে কালকেই ছাদ ঢালাই হবে, আর আজকে যদি না হয় কালকে দুদিন মিলে রবিবারে আমাদের এখানে ছাদ ঢালাই হবে। আমাদের রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। ডিজাইনটা কেমন লাগছে? আমার তো খুব পছন্দ হয়েছে ডিজাইনটা। আর এখান থেকে শুরু 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 এইখানেই শেষ। আর টোকাকে আমি দাঁড়াও খুলে দিচ্ছি, খুলে দি। আর চটিটা ভালো লাগছে আমার, তো মোটামুটি লাগছে আমার। এগুলো পেকে গেছে, বাবা আসলে বলবো আজকে পারতে। এই দেখো একটা কুমড়ো ফুল হয়েছে। তিতলি দেখুন কত রকমের গাছ লাগিয়েছে। আমাদের এই ছাদে এই টবটাই দেখুন কুমড়ো গাছটা কেমন হয়েছে। তো আজকের এই ভিডিওটা সারাদিন থেকে সকাল থেকে শুরু করেছি, এখন শেষ করব। একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে উপহার দিলাম।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর খুব শিগগিরই আমার ইচ্ছে পূরণ হবে, যেই ওই ভিডিওটা খুব শিগগিরই আসতে চলেছে, তো অবশ্যই পাশে থাকবেন। টাটা।